গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর মানুষ, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। জোরে বলেন ঠিক কিনা? কবরস্থানের মাটি বাইনা দিয়ে রাখতে বলছেন। যে কোনো সময় ডাক চলে আসতে পারে। এজন্যে আমাদের দুনিয়াতে মূল মাকসাদ উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং কিয়ামতের দিন ফয়সালা যেন হয় জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কয়েকটি আমল নিয়ে আলোচনা করতে চাই। আমরা যতগুলি কথা বলবো গালগপ্প না করে আমরা যদি কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের এক একটি হরফ যদি উচ্চারণ করা যায়, আল্লাহ পাক এক একটা হরফের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি আমাদের আমল নামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে যে কথা হবে সেই কথাগুলি হবে সত্য কথা। কারণ হলো আল্লাহ পাক বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, তোমার রব যে কথাগুলি বলেছেন সেই কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো মিথ্যা নাই, কোনো রকমের মিথ্যা আশ্বাস তোমার রব দেন না। ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন সেগুলো সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জগতে এমন কিছু আমল আছে যে আমলগুলি করলে পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজভাবে সুন্দরভাবে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা রেখেছি। আমরা আলোচনা শুনবো আল্লাহর কোরআন দিয়ে, নবীজির হাদিসের মাধ্যমে। এই আমলগুলি যদি আমরা আজকে মনোযোগের সাথে শ্রবণ করে যদি আমরা শুনে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একটা আমলও যদি আমরা করতে পারি, আজকের এই কোরআনুল কারীমের মাহফিল সার্থক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্যে আজকে আমরা আল্লাহ পাকের সেই শিখানো আমলগুলির মধ্য থেকে কয়েকটি আমল সম্পর্কে জানব। আসুন দেখি আল্লাহ পাক জান্নাত সম্পর্কে যে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, দুনিয়ার জগতে ভালো ভালো কাজগুলি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুল জান্নাত, এই শ্রেণীর মানুষগুলোই হলো জান্নাতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জগতে যদি কোনো মানুষ একটু আরামের জন্য বাড়ি তৈরি করে, গাড়ি তৈরি করে, যা কিছু তৈরি করে, একটা নির্দিষ্ট সময় কিন্তু সেগুলো ছেড়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা কোনোদিন তোমাদেরকে বের করে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তাদেরকে বের করে দেব না। জান্নাতের মধ্যে তারা চিরদিনের জন্য, চিরকালের জন্য থেকে যাবে। জান্নাত এত সুন্দর একটি জায়গা, যেখানে যাওয়ার পরে দুনিয়ার জীবনের সব কথা মানুষ ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জান্নাত পাওয়ার যে সংক্ষিপ্ত এবং সহজ সাধ্য, আমাদের সাধ্যের মধ্যে যে আমলগুলি রয়েছে, আমি আজকে সেই আমলগুলির কথা
আপনাদের সামনে আলোচনা করতে চাই। মাগরিবের পর এশার আগ পর্যন্ত লোকজনের সংখ্যা খুবই কম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে কথা বললে আমাদেরকে কিন্তু মনোযোগের সাথে কান ফেলে দিয়ে শুনতে হবে, তবেই আমরা রহমত পাবো। জোরে বলেন ঠিক কিনা? লোক যে কয়েকজনই থাক না কেন, আলোচনা হচ্ছে কোরআন দিয়ে, শ্রবণ করব আমরা আমলের নিয়তে। আল্লাহ চাইলে এটা আমাদের জীবনে আমল করে জান্নাতে যাওয়ার উসিলা করে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেন 1 নম্বরে ছোট্ট একটি আমল, কিন্তু এই আমল যদি আমার কোনো উম্মতেরা সুন্দর করে শেখানো পদ্ধতি অনুযায়ী যদি করতে পারে, আমি বিশ্বনবী বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের বিনিময়ে তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা বাকারার অন্যতম এই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়া সুনিশ্চিত। শুধু মারা যায় না, এজন্য জান্নাত পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, কবরের মধ্যে হাসরের ময়দানে সুখ পেতে হলে, শান্তি পেতে হলে, যদি জান্নাত আমরা পেতে চাই, তাহলে 1 নাম্বারে যে আমলটি আপনারা করতে হবে আমাদেরকে, আমলটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবাজি আপনারা কি কথা শুনতেছেন না সবাই অন্য চিন্তায় আছেন? প্রত্যেক ফরজ নামাজের পরে কোন আমল? আয়াতুল কুরসির আমল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাকের গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পৃথিবীর সবাই ঘুমায় যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘুমান না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা নাজিল করেছেন। এর ফজিলত দিয়েছেন নাসাই শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে 1 বার করে, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। শুধুমাত্র লোকটি মারা যায় না, এজন্যই জান্নাত পায় না। আল্লাহর নবীজির কথা কি মিথ্যা হতে পারে ভাই? জোরে বলেন পারে নাকি? তার মানে যদি অন্তরের মধ্যে বিশ্বাস থাকে, আজ থেকে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং শুধু তেলাওয়াত করলেই নয়, এর মধ্যে যে অর্থ আছে, অর্থের উপরে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থের উপরে আমল করতে হবে। একজন হিন্দু ব্যক্তি সেও তো আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, একজন বেঈমান ব্যক্তি, মুনাফিক ব্যক্তি সেও তো তেলাওয়াত করতে পারে। যদি আমল না থাকে তাহলে তো বাস্তবে এর অর্থের দিকে খেয়াল করে আমল যদি না থাকে, তাহলে তো জান্নাত তত সহজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বিশেষ গুণগুলির কথা বলা হয়েছে। যেই কথাগুলি আল্লাহ পাক বলেছেন, সেই কথাগুলি আমাদেরকে মনোযোগ দিয়ে শ্রবণ করে প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দের উপরে আমাদেরকে আমল করতে হবে, তবেই আল্লাহ পাক জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল হলো আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব। এর আরো কয়েকটি ফজিলত আছে। 1 নাম্বার ফজিলত আমরা পেলাম, এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন। এরপরেও হাদিসের ভাষ্য অনুযায়ী আয়াতুল কুরসিকে হেফাজতের ডাল বলা হয়। যে কোনো জায়গাতে বিপদে পড়বেন, তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যদি বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, ঈমান যদি আপনার থাকে, আল্লাহ পাক এই আয়াতে কারিমাকে আপনার সমস্ত বিপদের ঢাল হিসেবে
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফরজের পরে পরে জান্নাতের সুসংবাদ দিবেন। শুধু এটাই নয়, 3 নম্বরে নবীজি বলেন এটা হলো ঈমানকে শক্তিশালী করার একটি হাতিয়ার। আয়াতুল কুরসির মধ্যে যে কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এগুলো হলো ঈমানকে মজবুত করা, শক্তিশালী করার একটি অন্যতম হাতিয়ার। এরপরে নবীজি বলেন অল্প আমল, ছোট্ট আমল, কিন্তু এর মর্যাদা, এর ফজিলত অফুরন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীজি বলেন এই আমল করলে পরে শুধুমাত্র জান্নাতে যাওয়া থেকে মৃত্যুই আপনাকে ঠেকিয়ে রাখতেছে। মারা যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। সুতরাং পাঁচটা বিষয় নবীজি বলে দিয়েছেন। এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে অবশ্যই এই আয়াতে কারিমার উপরে আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বরে যে আমল করলে কবরের মধ্যে আমরা শান্তিতে থাকব, আরামে থাকব, কবরের ভিতরে আমাদেরকে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা ডিস্টার্ব করতে পারবে না। শুনতে কি রাজি আছেন সেই 2 নম্বর আমল? বলবো? আপনাদের মনোযোগ আছে কিনা মাঝে মাঝে টেস্ট করতে হয়, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। জোরে বলেন কোন ইস্তিগফার? সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা, শ্রেষ্ঠ, সবার চাইতে বড়। আল্লাহ নবীজি বলেন সাইয়্যিদুল ইস্তিগফার হলো সমস্ত ইস্তিগফার, সমস্ত তওবার বড় তওবা, সমস্ত তওবার সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে 6306 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা যদি একটিবার তেলাওয়াত করে এবং বিশ্বাস যদি রাখে, তাহলে সারা দিনের মধ্যে যদি আল্লাহর এই বান্দা ইন্তেকাল করে, মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এত সহজ আমল অথচ বিনিময়ে জান্নাত। আমরা না জানার কারণে অনেকেই এই আমলগুলি করতে ব্যর্থ হই, কথা বলেন ঠিক কিনা? সময় কিন্তু আমাদের কাছ থেকে চলেই যাচ্ছে, আমরা কেউ ঠেকিয়ে রাখতে পারতেছি না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অনেকেই কবরে চলে গেছেন, আমরাও কবরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এই যে এত বিল্ডিং, বাড়িঘর, সন্তানদেরকে বড় করার জন্যে হারাম হালাল কোনো কিছু না বেছে দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্যকে কষ্ট দিয়ে, আত্মীয় স্বজনদের হক নষ্ট করে টাকা পয়সা একত্রিত করে রেখে যাচ্ছি, কিচ্ছু যাবে না আমার সঙ্গে, কথা বলেন ঠিক। এজন্যে বলে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা তোরা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে
মায়ারে বন্ধন সাধেরি বা লাখানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা তোরা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য দুনিয়ার জগৎটা কি আমাদের আমলের জিন্দেগি বানাতে হবে। আল্লাহ নবীজি ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জগতে থাকতে থাকতেই তুমি নেক আমল বেশি বেশি করে করো। আল্লাহর নবীজি বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার তুমি তেলাওয়াত করো। যদি দিনের প্রথম ভাগে সকালবেলা একটা বার তেলাওয়াত করতে পারো, সারা দিনের মধ্যে ইন্তেকাল করলে পরে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ডেকে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, যদি তোমরা সন্ধ্যাবেলা একটা বার সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্রির মধ্যে যদি তোমাকে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দেন, ইন্তেকাল যদি হয়ে যায়, ঈমান যদি মজবুত থাকে, এই কথাগুলির উপর যদি তোমার বিশ্বাস থাকে, আর যদি এটা আমলের নিয়তে তেলাওয়াত করতে পারো, আল্লাহর নবীজি বলেন সারা রাতের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এবং সেই ব্যক্তিকে জান্নাত দান করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটি ইস্তেগফার, অথচ ফজিলত কত বড়। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভাইয়েরা, শুনতে একটু বড় মনে হচ্ছে, আপনি পাঠ করতে করতে দেখবেন একেবারে আপনার কাছে আর কিছুই মনে হবে না, কারণ আল্লাহ পাক বান্দার জন্য এটাকে সহজ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী জীবনের পরে 3 নাম্বার আমল হলো সেই আমল, যে আমল দুনিয়ার জগতে করা একেবারেই সহজ এবং এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহর বান্দারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে। জোরে বলেন করে কি করে না? একটু জোরে আওয়াজ করে বলেন করে কি করে না? আল্লাহর নবীজি বলেন, বান্দা যখন ওযু করবে, ওযু করার পরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ শুধু বান্দা যদি আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজের বিনিময়ে বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমরা জানি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, সামনে আমাদের মেরাজের রজনী আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জান্নাতে যখন দেখতেছিলাম জান্নাতের নিয়ামতগুলি, আমি সেখানে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন। হাবশী কালো একজন গোলাম ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে শোনাচ্ছেন জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবীজি আসার পরে বললেন, বেলাল রে, এমন কি তুমি আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি নবীজির কানে শোনার তৌফিক দিয়েছেন, শোনার ব্যবস্থা করেছেন। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো ভারী আমল নাই, তবে যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযু যখনই করব 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমরা পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরে সংক্ষিপ্ত ছোট্ট আমল, কিন্তু বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। সেই আমলটা হলো, ওযু যখনই আপনি করবেন, ওযু করার পরে আপনি কারো সঙ্গে কথা না বলে, যখন ওযু থেকে নিজে পুরোপুরি ওযু সম্পন্ন করে নিজে যখন ওযু থেকে ফারেগ হলেন, সঙ্গে সঙ্গে কথাবার্তা বাজে না বলে আপনি কালেমায়ে শাহাদাত খানা একটি বারের জন্য তেলাওয়াত করবেন। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ভালোভাবে ওযু করার পরে যদি সেই ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা সেই ব্যক্তি যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এত বেশি খুশি হয়ে যান, আল্লাহর নবীজি বলেন তার জন্য আমার আল্লাহ ৮টা জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কত সংক্ষিপ্ত আমল, কথা বলেন ঠিক কিনা? কবরে গিয়ে ভালো থাকতে চাইলে আমাদেরকে তো এই আমল করতে হবে। করা লাগবে না লাগবে না? জোরে বলেন, করা লাগবে নাকি লাগবে না? শুধুমাত্র মারা যাওয়ার পরে লোকজনদেরকে দাওয়াত দিয়ে সবাইকে খাইয়ে দিলাম আর আমাকে জান্নাতে সবাই দোয়া করে দিয়ে দিল, দুনিয়ায় কোনো নেক আমল নাই, ভালো কাজ নাই, এত সহজেই যদি জান্নাত পাওয়া যেত সব মানুষ, সকল সাহাবীরা তো এই আমলই করতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জগতে জান্নাতে যাওয়ার আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত ছোট্ট ছোট্ট আমলগুলি শিক্ষা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি যেন অল্প দিনে অল্প আমলের মধ্যেই আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারে। আল্লাহর নবীজি বলেন, কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ৮টা জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দিবেন। সুতরাং আজ থেকে আমাদেরকে এই নিয়াত করতে হবে যে যখনই ওযু করি না কেন সঙ্গে সঙ্গে আমরা যেন কালেমায়ে শাহাদাত পড়ি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মদে পড়ি, লা জোরে লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে যে কথাগুলি আমরা আলোচনা করছি কোরআন হাদিসের বাইরে কি একটি কথা হয়েছে ভাই? একটু জোরে আওয়াজ করে বলেন, হয়েছে? কোরআন হাদিসের বাইরে একটি কথাও কিন্তু হয় নাই। সুতরাং আমরা যখনই আলোচনা শুনবো, কোরআন সুন্নাহর আলোচনা যদি শুনি, আমাদের অন্তর গলিয়ে দিবেন কে? একটু জোরে আওয়াজ করে বলেন, কে গলিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ওমরের মতো একজন শক্তিশালী মনোভাবপূর্ণ মানুষ, কঠোর হৃদয়ের মানুষ, তার হৃদয় এত মজবুত যে ইসলামের খলিফা হওয়ার পরে তার কলিজার টুকরা সন্তান একটি ছোট্ট ভুল করে ফেলেছে, সেটার বিচার করতে গিয়ে তিনি সামান্য কিঞ্চিত পরিমাণও কুণ্ঠাবোধ করেন নাই, নিজের সন্তান বলে একটুও ছাড় দেন নাই, বরং তার সঠিক বিচার করতে গিয়ে সন্তান দুনিয়ার জগৎ থেকে চলে গেছে। অবশেষে বাকি শাস্তিটুকু তার কবরের উপরে বেত্রাঘাত করে তিনি সেটা পরিশোধ করেছেন এবং বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন এই জন্যে আমাকে দায়ী না করতে পারে, এজন্য আমার সন্তান হলেও কি তার শাস্তি আমি পরিপূর্ণরূপে দিয়ে দিয়েছি, যেটা ইসলাম বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন ভয়ঙ্কর বিশাল বড় সন্ত্রাসী মানুষ। কিন্তু সেই সন্ত্রাসীকে আল্লাহ পাক হেদায়েত দিলেন এই কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন কোরআন দিয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর বলে ঘোষণা করেছেন, আলো বলে ঘোষণা করেছেন, কিন্তু আল্লাহর নবীজিকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের চাচাকে হেদায়েতের পথে আনতে ব্যর্থ হলেন, আবু তালিবকে, নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত দেওয়ার দায়িত্ব, হেদায়েত দেওয়ার ক্ষমতা তো আমি আল্লাহ আপনাকে দেই নাই,
এটা আমার কাছেই রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার জগতের মানুষদেরকে বলে দেন, ও পৃথিবীর জগতের মানুষের, আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এর মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সংশয় নাই, কোনরূপ কোনো ভেজাল নাই। আর এই কোরআনুল কারীম দুনিয়ার জগতে পরহেজগার, মুত্তাকি, ভদ্র মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে। বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েত করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর তার জ্বলন্ত দৃষ্টান্ত, খালিদ ইবনে ওয়ালিদ, হযরতে ইকরামা সহ যতজন সাহাবী আল্লাহর রাসূলের সান্নিধ্যে এসেছিলেন, এই কোরআনুল কারীম দিয়ে সকলকে হেদায়েতের পথে আনা সম্ভব হয়েছিল। সুতরাং কোরআন থেকে আলোচনা যদি হয়, নবীজির হাদিস থেকে আলোচনা হয়, তবেই মানুষ হেদায়েতের পথ পাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে জান্নাতে যাওয়ার সহজ আমল। কিছুক্ষণের মধ্যেই আমাদের মসজিদে সুন্দর করে মুয়াজ্জিন সাহেব আযান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যদি জবাব দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বান্দা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, বান্দা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখনও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আযানের জবাবগুলি সুন্দর করে নিজের অন্তরের অন্তঃস্থল থেকে যদি দিতে পারে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সহজ আমল, অথচ মুয়াজ্জিন আযান দেয়। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা আযানের শব্দ শুনে বিরক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আযান শুনে বিরক্ত হয়, এরকম লোক আমাদের দেশে ছিল কি ছিল না? ছিল, এবং এখনো এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সকল কিছু দুনিয়াতে যতই মতভেদ থাক, কবরে যাওয়ার পরে সব এক জায়গায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কবরে যাওয়ার পরে কোনো দল নাই, কোনো মত নাই, কোনো পরিবার নাই, কোনো বংশ নাই, উঁচু নিচু ভেদাভেদ সব কিছু গুড়া করে দিয়ে কবরস্থানের সকলকে পাশাপাশি সহাবস্থানে থাকতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং দুনিয়ার জগতে এত বাহাদুরি, এত লাফালাফি, এত আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের প্রতি কেন এত বিদ্বেষ? মৃত্যুর পরে আল্লাহ ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া আর বিশ্ব নবীজি ছাড়া আপনার তো সঙ্গী হওয়ার মতো কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট আমল দিয়েছেন, কিন্তু এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের কথা ঘোষণা করেছেন। 6 নম্বরে আমলটা বলেই আমি শেষের দিকে চলে যাব। একেবারে সুন্দর একটি আমল, যেটা হলো 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোনো বান্দা সুন্দরভাবে খুশু খুজুর সঙ্গে জামাতে যদি আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে তাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনেকেই বলে যে নামাজ পড়ি না, তো সমস্যা কি? নামাজ পড়লে সমস্যা, নামাজ না পড়লে সমস্যা আছে না নাই? একটু জোরে নামাজ করে বলেন, আছে না নাই? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসসির তেলাওয়াত করেন, দেখেন ওখানে আল্লাহ পাক ইরশাদ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদের ফয়সালা হয়ে জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের ফয়সালা হয়ে জাহান্নামের নেরিহান আগুনের মধ্যে, দাউ দাউ করা আগুনের মধ্যে যখন জ্বলতে থাকবে আর চিৎকার করে করে কাঁদতে থাকবে, জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসালুন, এরা জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন আমল দুনিয়ার জগৎ থেকে করার কারণে আজকে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে তোমাদেরকে পড়তে হয়েছে। জাহান্নামীরা সেদিন চারটি বদ অভ্যাসের কথা তারা বলবে। এক নম্বরে জাহান্নামীরা যেই কথা বলবে সেটা হলো, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মুসল্লি ছিলাম না, তাই আমাদেরকে জাহান্নামে আল্লাহ ফেলে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ।